إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের রব। সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং তার সাহাবীদের প্রতি, এবং কিয়ামত পর্যন্ত ইহসানের সাথে যারা তাদের অনুসরণ করবে তাদের প্রতি। নিশ্চয়ই দ্বীনের মূল ভিত্তি ও খুঁটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করা এবং তাগুতকে অস্বীকার করা। আর কোনো মানুষ দ্বীনের মূল ভিত্তি ও খুঁটি জানা ও মানা ছাড়া সুশৃঙ্খলভাবে ইসলামের পথে চলতে পারে না এবং ইসলামের ছায় আশ্রয় নিতে পারে না এবং তার প্রজ্ঞা হতে উপকৃত হতে পারে না। আর তাওহীদ হলো দ্বীনের মূল ও তার মজ্জা এবং দ্বীনের এমন ভিত্তি যার উপর সমস্ত দ্বীন প্রতিষ্ঠিত। সুতরাং কোনো ব্যক্তির ঈমান পরিশুদ্ধ হবে না এর বিপরীত জিনিস পরিত্যাগ করা ছাড়া। আর তাওহীদ মুসলিমদের গৌরবের মূল শক্তি এবং ঐক্যবদ্ধতার মূল উৎস, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য এবং উত্তম সাহায্য অর্জিত হয় এবং শত্রুদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে প্রতিরোধ, কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং সাহায্যের মাধ্যমে মুসলিমরা সম্মানিত হয়। কুফার এবং মুনাফিকরা প্রচেষ্টা চালাচ্ছে দ্বীনের নিদর্শনকে মুছে ফেলতে ও তার সঠিক আকীদা বিশ্বাসকে বিকৃত করতে, যেন মুসলিমরা তাদের ঐক্য ও শক্তির কেন্দ্রবিন্দু থেকে দূরে সরে যায়। সেই সাথে তারা দ্বীনকে বিকৃত করতে ও মুসলিমদের পশ্চাৎমুখী করার মিশনে তাদের তাগুতি এজেন্টদেরকে নিয়োগ করছে। তারা সত্যবাদী আলেমদেরকে বিতাড়িত ও কারারুদ্ধ করার মাধ্যমে তাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছে। এছাড়া তারা মুনাফিক ও বিভ্রান্ত আলেমদের গুমরাহিতে আকীদা ও কর্মপদ্ধতিগত বিকৃতি বিস্তারে সহযোগিতা করছে। এভাবেই শয়তান এবং তাদের যেই বন্ধুরা রয়েছে, এভাবে তারা তাওহীদের বিরুদ্ধে গিয়ে কাজ করে। যেরকমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ৭ নম্বর সূরার ১৬ এবং ১৭ নম্বর আয়াতে বলছেন, লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আল্লাহকে পাওয়ার যে সিরাতুল মুস্তাকিম রয়েছে, এই সিরাতুল মুস্তাকিমের মাঝখানে এসে সে উৎপেতে বসে থাকবে। এরপরে সে শয়তান ঘোষণা দিচ্ছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি এই আদম সন্তানকে গুমরাহ করার জন্য সামনের দিক দিয়ে আসব, সামনের দিক দিয়ে না পারলে পিছন দিক দিয়ে না পারলে ডান দিক দিয়ে না পারলে বাম দিক দিয়ে আসবো, চতুর্দিক দিয়ে আসব। এই যে এরাই হচ্ছে শয়তান। এরা মুমিনদের ঈমানকে কীভাবে হরণ করা যায় এবং তারা নিজেরাও করে এবং তাদের তাগুতি এজেন্টদেরকে তারা নিয়োগ করে। এখানে বিলিয়ন বিলিয়ন টাকা তারা করে থাকে, ইনভেস্ট করে থাকে, যেন মুসলিমদের তাওহীদকে ভুলিয়ে দেওয়া যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে বলতেছেন, ই'লাম ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাকে যদি বাদ দেওয়া হয়, আলাদা করে রাখা হয়, তাহলে শব্দটা হবে ই'লাম, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, নাই। এখানে জেনে রাখো শব্দটা যদি আপনি একটু ভেঙে বলেন যে জানো, ই'লাম জ্ঞান অর্জন করো, জানো, তোমাকে জানতে বলা হচ্ছে। ই'লাম তুমি জেনে রাখো, তুমি এটা জানো, তুমি ইলম অর্জন করো। ই'লাম তুমি জানো, তুমি ইলম অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তাহলে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এই বিষয়ে, আর এই বিষয়টাই হচ্ছে তাওহীদ। এই বিষয়টা হচ্ছে কি? তাওহীদ। তাওহীদের আলোচনায় যেহেতু কুফর বিত তাগুত অস্বীকার না করলে ঈমান পরিশুদ্ধ হয় না, এজন্য আমাদেরকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২ নম্বর সূরার ২৫৬ নম্বর আয়াতে বলতেছেন, ফামান ইয়াকফুর বিত তাগুত
সুতরাং যে তাগুতকে অস্বীকার করবে ওই উমিন বিল্লাহ, এরপরে ইমান আনবে আল্লাহর প্রতি, এরপরে আল্লাহর প্রতি ইমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এটা এমন এক রজ্জু সে ধারণ করলো লা ইনফিসামা লাহা, যেটা কখনো ছিঁড়বার মতো নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটি বলেছেন যে ফামাই ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, এরপরে হচ্ছে ইমান আনতে হবে। তাহলে বিষয়টা ওয়াজিব, এখানে ইমান আনার পূর্বে যে ওয়াজিব বিষয়টা চলে আসলো সেটা হচ্ছে তাগুতের সাথে বাড়া করা, ঠিক আছে, তাগুতকে অস্বীকার করা, তাগুতকে প্রত্যাখ্যান করা, এরপরে ইমান আনা। তাহলে আমরা একটু ইমান নিয়ে কথা বলি যে ইমান কাকে বলে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর নিকট ইমান কি। এর আগে আমাদেরকে জানতে হবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কারা। আহলে সুন্নাহ ওয়াল জামাআ হচ্ছে তারা ওই সকল লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যার উপরে প্রতিষ্ঠিত ছিলেন হুবহু তার উপরে প্রতিষ্ঠিত, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণকারী। আর তারা হলেন সাহাবা, তাবেঈ, সুপথপ্রাপ্ত হেদায়েতপ্রাপ্ত ইমামগণ এবং তাদের অনুসারীগণ, এবং যারা যে কোনো স্থান এবং সময়ে উত্থাপিত বা আগত বিদআত থেকে দূরে ও সুন্নাহের অনুসরণের উপরে প্রতিষ্ঠিত থাকে। আর তারা কিয়ামত পর্যন্ত সাহায্যপ্রাপ্ত অবস্থায় অবশিষ্ট থাকবে, যেটা বিভিন্ন হাদিসে বারবার আসছে, লা তাজালু তাইফাতান মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি, আমার উম্মতের একটি দল তারা কিয়ামত পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত থেকে তারা কিতাল করবে। তো এই আত-তাইফাতুল মানসুরার আলোচনা এখানে না, এটা যথাযথ জায়গায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাআ এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। এখন তাদেরকে কেন আহলে সুন্নাহ ওয়াল জামাআ বলা হয়? আহলে সুন্নাহ ওয়াল জামাআ, এখানে এই শব্দটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আহলে সুন্নাহ মানে সুন্নাহর অনুসারী এবং জামাআর অনুসারী, সুন্নাহ এবং জামাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও তার জামাআ এর দিকে প্রকাশ্যে অপ্রকাশ্যে কথায় কাজে ও বিশ্বাসে সম্পৃক্ত থাকার কারণে তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাআ নামে নামকরণ করা হয়েছে, তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাআ বলা হয়। এই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআর পরিচয়। এখন ইমান কাকে বলে? ইমানের বাংলা শাব্দিক অর্থ হচ্ছে সত্যায়ন করা ও স্বীকৃতি দেওয়া, আর পারিভাষিক অর্থে জিহ্বায় স্বীকৃতি ও অন্তরের বিশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়নকে ইমান বলে। আর এই ইমান বাড়ে এবং কমে। ইমাম আজরি রাহিমাহুল্লাহ বলেন, অন্তরের সত্যায়ন, মুখের স্বীকৃতি ও অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কাজে বাস্তবায়নকে ইমান বলে। এই তিনটি গুণের সমন্বয় ব্যতীত কেউ মুমিন হতে পারবে না। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল ঈমান গ্রন্থের 250 পৃষ্ঠায় তিনি বলতেছেন যে আমাদের সালাফদের মধ্যে যারা আমাদের পূর্বে অতিবাহিত হয়েছেন তারা ঈমান এবং আমলের মধ্যে কোনো পার্থক্য করতেন না। আমল ঈমানের অংশ এবং ঈমান আমলের অংশ। সুতরাং যে মুখে ঈমান আনবে, অন্তর দ্বারা উপলব্ধি করবে এবং আমলের মাধ্যমে সত্যায়ন করবে, তাই হবে তার জন্য মজবুত হাতল, যা কখনো ছিঁড়বার মতো নয়। আর যে মুখে বলল কিন্তু অন্তর দ্বারা উপলব্ধি করলো না এবং কাজের মাধ্যমে সত্যায়ন করলো না, সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখানে ইমাম ইবনে তাইমিয়া কিতাবুল ঈমান 250 পৃষ্ঠায় একটা জিনিস কোট করেছেন, আপনারা যদি খেয়াল করেন, উনি যে কথাটি বলেছেন যে তাই হবে তার জন্য মজবুত হাতল, যা কখনো ছিঁড়বার মতো নয়। উনি এই কথাটা কোট করেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত থেকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করলো ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্যারান্টি দিচ্ছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন রজ্জু ধরলো লা ইনফিসামা লাহা, যেটা কখনোই ছেড়বার মতো নয়। উনি এই কথাটা এখানে কোট করেছেন। অর্থাৎ আমরা যদি ঈমান আনি, আমরা যদি তাওহীদে বিশ্বাসী হই, যদি তাওহীদে চলে আসি, আল্লাহর একত্ববাদে আমরা চলে আসি, তাহলে আমাদের এর আগে পূর্ব শর্ত হচ্ছে তাগুতকে অস্বীকার করা। আপনি যদি তাগুতকে অস্বীকার করেন তাহলে আপনার ঈমানটা হবে একদম পরিপূর্ণ, আপনার তাওহীদ হবে পরিপূর্ণ। কিন্তু তাগুত অস্বীকার করা ছাড়া আপনার নির্ভেজাল ঈমান আপনি পাবেন না, এর কোনো নিশ্চয়তা নেই। এখানে তাগুতকে অস্বীকার করাকে আমরা কেন প্রথমে নিয়ে আসলাম? কারণ হচ্ছে যে শিরিক হচ্ছে অপবিত্র। যখন
অন্তরটা শিরকের সাথে মিশ্রিত হয় বা মিলিত হয়, তখন অন্তরকে তার স্বভাবজাত দিন এবং পবিত্রতা থেকে দূরে ঠেলে দেয়। আর তাওহীদ হলো সর্বোচ্চ পবিত্র। সুতরাং অন্তরের মধ্যে শিরকে আকবরের সাথে তাওহীদ একত্রিত হওয়া কখনো সম্ভব নয়। তাই অবশ্যই অন্তরকে শিরকের অপবিত্রতা থেকে পবিত্র ও নিষ্কলুষ হতে হবে। তারপর তা তাওহীদের পবিত্রতায় ভরপুর হবে। অতঃপর যখন তাগুতকে অস্বীকার করবে এবং তা হতে মুক্ত হবে, তখনই কেবল তাওহীদকে গ্রহণের জন্য উপযুক্ত বলে ধরা হবে, উপযুক্ত হবে। তখনই তার তাওহীদটা কী হবে? গ্রহণের জন্য উপযুক্ত হবে। কুফর বিত তাগুত কি? তাগুত তাগুত এটা একটি আরবি শব্দ। এটা হচ্ছে তুগয়ান শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন। আর তগ শব্দের অর্থ হচ্ছে যা সীমা লঙ্ঘন করে, সে সীমা লঙ্ঘন করেছে, তগ। আর এই বিষয়টাকে স্বাভাবিকভাবে এরকম বলা হয় যখন কেউ তার সীমা অতিক্রম করে, যখন কোনো ব্যক্তি তার সীমা অতিক্রম করে তখন তাকে তগুত বলা হয়। এখন কুফর বিত তগুতটা কি? কুফর বিত তগুত হচ্ছে এই আকীদা পোষণ করা যে গায়রুল্লাহর ইবাদত বাতিল আর তা পরিত্যাগ করা, তার সাথে ক্রোধ পোষণ করা এবং তার ধারক বাহকদের অস্বীকার করা এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আর রূহ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 254 পৃষ্ঠায় তিনি বলতেছেন যে বাতিল ইলাহাদের সাথে চরম ঘৃণা শত্রুতা ব্যতীত কখনো ঈমান পূর্ণ হবে না, এবং তাদের ধারক বাহকদের সাথে ক্রোধ শত্রুতা ও যুদ্ধ ব্যতীত কখনো কি হবে না? ঈমান পূর্ণ হবে না। আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রাসূলদের প্রেরণ করেছেন এবং সকল আসমানি গ্রন্থ নাজিল করেছেন এবং এই শিরিক প্রেমীদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন এবং জান্নাত তৈরি করেছেন তাদের জন্য, যারা আল্লাহর জন্য এই শিরিক ও শিরিকপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং শত্রুতা পোষণ করবে। এই হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আর রূহ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 254। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরও বলেছেন ইলামুল মুকিন প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 50, সেখানে তিনি বলতেছেন যে তাগুত কারা, তাগুতের পরিচয় তিনি দিচ্ছেন। তিনি একটু বিস্তারিতভাবে এখানে বলতেছেন যে তাগুত ওই সকল অনুকরণীয় ইলাহা যারা তাদের দাসত্বের সীমা অতিক্রম করে রবের আসনে বসে। সুতরাং তাগুত ওই সকল কওম বা লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যাদের নিকট বিচার চাওয়া হয়, অথবা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করা হয়, আল্লাহর পথ নির্দেশ ব্যতীত যাদের অনুসরণ করা হয়, কিংবা এমন বিষয়ে তাদের অনুসরণ করা হয় যে বিষয়ে তারা জানে না যে তা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য নির্ধারিত। সুতরাং যখন তুমি বিশ্বের এ সকল তাগুতের দিকে লক্ষ্য করবে এবং তাদের সাথে সংশ্লিষ্ট মানুষদের প্রতি লক্ষ্য করবে, তখন দেখবে অধিকাংশ মানুষ আল্লাহর আনুগত্য থেকে তাগুতের দিকে প্রত্যাবর্তন করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা থেকে তাগুতি বিচার ব্যবস্থার দিকে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য থেকে তাগুত ও তার অনুসারীদের দিকে প্রত্যাবর্তন করছে। এই হচ্ছে আপনার ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বক্তব্য। এই তাগুত সম্পর্কে শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি একটু বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন যে তাগুত অনেক প্রকার, কিন্তু তাদের মধ্যে বড় বড় তাগুত হচ্ছে 5 প্রকার। তিনি প্রথম যে তাগুতের কথা বলেছেন সেটা হচ্ছে গায়রুল্লাহর ইবাদতের দিকে আহ্বানকারী শয়তান। 1 নম্বর তাগুত হচ্ছে শয়তান, যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের জন্য আহ্বান করে। তিনি দলিল দিয়েছেন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদমা, আলাম আ'হাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার নেইনি, এই প্রতিশ্রুতি নেইনি যে ইয়া বানি আদমা, হে বানি আদম, হে আদমের সন্তানরা, আল্লাহ তা'বুদুশ শাইতানা, তোমরা খবরদার তোমরা কখনো শয়তানের ইবাদত করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান হচ্ছে তোমাদের জন্য সুস্পষ্ট প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এখানে উনি বলতেছেন যে 1 নাম্বার তাগুত হচ্ছে শয়তান।
শয়তান হচ্ছে এক নম্বর তাগুত। দ্বিতীয় তাগুত হচ্ছে উনি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, দ্বিতীয় প্রকার তাগুত হচ্ছে আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক। উনি দলিল দিচ্ছেন সূরা নিসার ৬০ নম্বর আয়াত। এখানে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আলাম তারা ইলাল্লাযীনা, আপনি কি তাদেরকে দেখেন না যারা ইয়াজউমুনা, তারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার উপরে তারা আমানু, তারা ঈমান আনে, তারা এই দাবি করে, মিন ক্বাবলিকা। এরপরে বলতেছেন ইউরিদুনা, তারা চায়, আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়। তার মানে কি, এই তাগুতরাও যাদের কাছে বিচার চাওয়া হয়, যারা আল্লাহর বিধান পরিবর্তন করে, এরাও কি একটা তাগুত। উনি এই দলিলটা এখানে এই জন্য নিয়ে আসছেন। এরপরে বলতেছেন ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অতঃপর তাদেরকে আদেশ করা হয়েছিল এই তাগুতকে অস্বীকার করা, এই তাগুতকে কি করা, অস্বীকার করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ুরিদুশ শাইতানু, শয়তান চায় আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, তাদেরকে দূরবর্তী পথভ্রষ্ট করতে, মানে এমন পথভ্রষ্ট যেখান থেকে আর ফিরে আসা যায় না, এরকম দূরবর্তী পথভ্রষ্ট করতে চায়। তাহলে উনি প্রথম প্রকার যে তাগুতটা বলেছেন, এটা এখানে কেন বলেছেন, আল্লাহ তা'বুদুশ শাইতানা, শয়তানের ইবাদত করবে না। তার মানে কিছু মানুষ শয়তানের ইবাদত করে, তার মানে শয়তান একটা তাগুত। এরপর দ্বিতীয় যে দলিলটা নিয়ে আসছে, আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক, অর্থাৎ এমন শাসক যাদের কাছে মানুষ বিচার নিয়ে যায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তাগুত বলেছেন, যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে। তৃতীয় প্রকার তাগুত হচ্ছে যে আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান দ্বারা বিচার করে যে ব্যক্তি। এখানে উনি দলিল নিয়ে আসছেন সূরা মাইদার ৪৪ নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফির। তাহলে এরা হচ্ছে এক শ্রেণীর তাগুত। এখানে এই আয়াতটা নিয়ে অনেক কথা আছে, এটা নিয়ে সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহর বিধান দিয়ে বিচার না করলে সর্ব অবস্থায় কাফের হবে না, কোনো ক্ষেত্রে কাফের হতে পারে, কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে জালেম হতে পারে, কোনো ক্ষেত্রে ফাসেক হতে পারে। এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা বিস্তারিত ঈমান ভঙ্গের যেই কারণ আছে সেখানে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো এখানে যেহেতু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাবের কথা বলা হচ্ছে, আমরা শুধু তার দলিলটা এখানে বললাম, আর এখানে এই দলিলগুলো বিস্তারিত আলোচনার প্রয়োজন রাখে। এরপরে চতুর্থ বিষয় হচ্ছে যে আল্লাহ ব্যতীত যে অদৃশ্য জ্ঞানের দাবি করে, অর্থাৎ যে দাবি করে যে সে আলিমুল গায়ব, মানে অদৃশ্যের জ্ঞান সে রাখে, এই ব্যক্তিও কি তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জিনের ২৬ এবং ২৭ নম্বর আয়াতে, আলিমুল গায়বি, অদৃশ্যের জ্ঞান, ফালা, অদৃশ্যের জ্ঞানী আল্লাহ, আলিমুন মানে জ্ঞানী, আল গায়বি, অদৃশ্যের জ্ঞানী হচ্ছে আল্লাহ, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি এই অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না, তবে প্রকাশ করেন তবে প্রকাশ করেন মানে ইরতাদা মির রাসূলিন, মানে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হিসাবে মনোনীত করেন তার কাছে প্রকাশ করেন। ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাশাদা, আর তার সামনে পিছনে প্রহরী নিযুক্ত করে থাকেন। পঞ্চম প্রকার তাগুত হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব, তিনি বলতেছেন আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় এবং যে তার ইবাদত করায় সন্তোষ প্রকাশ করে, অর্থাৎ সে সন্তুষ্ট, তার ইবাদত করা হচ্ছে, এতে সে সন্তুষ্ট। এই দলিল নিয়ে আসছেন সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার ২৯। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মাই ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুন মিন দুনিহি, এবং ওয়া মাই ইয়াকুল, আর যে বলে, মিনহুম তাদের মধ্য থেকে, ইন্নী ইলাহুন নিশ্চয় আমি ইলাহা, মিন দুনিহি মানে আল্লাহকে বাদ দিয়ে যে বলে কি আমি ইলাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযালিকা নাজজিহি জাহান্নামা, আমি তাহাকে কি করব, জাহান্নামকে প্রতিদান দেব। কাযালিকা নাজজি যালিমিন, আর এই জালিমদের যে শাস্তিটা, এটা মানে নাজজি কাযালিকা, এমনিভাবে আমি কি জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় এবং যে তার ইবাদতে সন্তুষ্ট, ধরেন এখানে ঈসা আলাইহিস সালামের কথা আসবে, ঈসা আলাইহিস সালামের ইবাদত কিন্তু এই খ্রিস্টানরা করে, ঈসা আলাইহিস সালাম কিন্তু তাগুত না। কেন?
ইনি তাতে সন্তুষ্ট না এবং তিনি এই কথা বলেনও নি। ঈসা আলাইহিসসালাম থেকে শুরু করে এরকম অনেক বিষয় সামনে চলে আসতে পারে, অনেক ব্যক্তি আসতে পারে যারা তাদের ইবাদত করতে বলেনি, হ্যাঁ, কিন্তু তারা ইবাদত করেছে। ওই ব্যক্তি তাগুত হবে না, কিন্তু মূর্তিগুলো তাগুত হবে। তাদের যে আকৃতি তৈরি করা হয়েছে মূর্তিগুলা এক প্রকার তাগুত। প্রত্যেকটা মূর্তির সাথে শয়তান থাকে, এ বিষয়ে হাদিস আছে। তাহলে পঞ্চম প্রকার হচ্ছে যে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় এবং যে তার ইবাদত করে সন্তুষ্ট প্রকাশ করে। আর আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার অর্থ হলো এই বিশ্বাস করা যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর অন্য কোনো ইলাহা নাই, তিনি একমাত্র সত্য ইলাহা এবং সকল ইবাদত কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট করা এবং তিনি ব্যতীত সকল ইলাহাদের অস্বীকার করা আর তার একনিষ্ঠ বান্দাদের ভালোবাসা এবং বন্ধুত্ব স্থাপন করা, মুশরিকদের দ্বারক বাহকদের ঘৃণা করা এবং শত্রুতা পোষণ করা। এটাই মিল্লাতে ইব্রাহিম। যে এখান থেকে মুখ ফিরিয়ে নিবে সে কেবল নিজেকে প্রতারিত করলো। আর এটাই হলো সেই আদর্শ যার সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গী যারা রয়েছে তাদের মধ্যে, ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু, তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের কওমকে, তাদের জাতিকে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করতেছি এবং তোমরা আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করো তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করতেছি। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে চির শত্রুতা শুরু হয়ে গেল। হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। এটাই হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাত, এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ, যেটা আমাদেরকে মুশরিক যারা রয়েছে, কাফের যারা রয়েছে, কুফফার যারা রয়েছে তাদের কাছ থেকে আমাদের বাড়া করতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম বাড়া করেছিলেন। তাওহীদের আলোচনায় এমন 3টি মূলনীতি রয়েছে যা জানা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য আবশ্যক। আর এই 3টি মূলনীতি হলো দিনের মৌলিক নীতিমালা, যার মধ্যে পূর্ণাঙ্গ দিন রয়েছে, যার থেকে শাখা প্রশাখা বের হয়। যে মূলনীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে, যেমন সাব্যস্ত হয়েছে মুসনাদে আহমেদে বর্ণিত হাদিসের মাধ্যমে, যার মূল সারাংশ বুখারী এবং মুসলিমে রয়েছে। মুসলিমের 7111 নম্বর হাদিসে পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কবরের ফিতনার লম্বা হাদিস বর্ণিত হয়েছে। তাতে রয়েছে, অতঃপর একজন আগন্তুক আসবে, বলবে যে তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। অতঃপর সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, মা দীনুকা, তোমার দিন কি, সে বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে সে বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আগন্তুক তাকে বলবে তুমি সত্য বলেছ। আর সেটাই সর্বশেষ ফিতনা যা মুমিনের সামনে উপস্থিত করা হবে। আর মুনাফিক ও সংশয় পোষণকারীরা বলবে, হায় হায় হায়, আমি জানি না, মানুষকে কিছু বলতে শুনেছি, আমি অনুরূপ বলেছি। ফলে তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে, যা মানুষ ব্যতীত সবাই শুনতে পাবে। যদি মানুষ শুনত তবে অজ্ঞান হয়ে যেত। সুতরাং প্রত্যেকের জন্য আবশ্যক এই নীতিমালা জানা, পরিচয় লাভ করা, বিশ্বাস করা ও এর দ্বারা গোপনীয় ও প্রকাশ্য যা প্রমাণিত হয় সেসবের আমল করা। তাহলে আমরা সহিহ মুসলিমের 7111 নম্বর হাদিস থেকে যে 3টি মূলনীতি পেলাম, এই 3টি মূলনীতি হচ্ছে, 1 নম্বর হচ্ছে রবকে, মার রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, তারপর হচ্ছে মান নাবিয়ুকা, তোমার নবীকে। এই 3টি হচ্ছে এমন উসুল যা জানা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য আবশ্যক, এটা জানতেই হবে আমাদেরকে। আসুন আমরা একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করি। 3টি মূলনীতি নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করতে যাচ্ছি। এই 3টি মূলনীতির প্রথমটি হচ্ছে যে
বান্দার জন্য আবশ্যক হলো তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, যেমনভাবে তিনি তার কিতাবে ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নিজেকে ফুটিয়ে তুলেছেন। তার একাত্মবাদিতায়, তার নামসমূহে, তার গুণাবলিতে এবং তার কার্যে তিনি সকল কিছুর রব ও অধিপতি। তিনি ব্যতীত কোনো ইলাহা ও রব নেই। 2 নম্বর বিষয় হচ্ছে মা দীনুকা, তোমার দিন কি। তাহলে 2 নম্বর উসুল হচ্ছে কি, মা দীনুকা, তোমার দিন কি। তার দিন সম্পর্কে জানা, অর্থাৎ দিন ইয়াল ইসলাম, যার দ্বারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে থাকি। দিনের শাব্দিক অর্থ হচ্ছে অবনত হওয়া, আত্মসমর্পণ করা, জীবন ব্যবস্থাকেও দিন বলা হয়ে থাকে। আর শারঈ পরিভাষায় ওই সকল বিষয়ের নাম যার দ্বারা যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি তার ইবাদত করে, যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি তার ইবাদত করে থাকে এবং তিনি তাদের তা প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। সাউদী রাদিয়াল্লাহু আনহু বলেন যে দিন হলো গোপনে ও প্রকাশ্যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণ করা, যেভাবে তার রাসূলগণের ভাষায় বর্ণিত হয়েছে। আর দিন ইয়াল ইসলাম ওই সকল বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তার কিতাবে ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা করেছেন, তা বিশ্বাসের ক্ষেত্রে হোক বা কথার ক্ষেত্রে অথবা কাজের ক্ষেত্রে, প্রকাশ্যে হোক বা গোপনীয় হোক। 3 নম্বর মূলনীতি হচ্ছে মান নাবিয়্যুকা, তোমার নবীকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা কারণ হচ্ছে যে রিসালাত পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আমাদের মাঝে তিনি একমাত্র মাধ্যম। রিসালাত পৌঁছানোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মাঝে পৌঁছানোর ক্ষেত্রে একমাত্র মাধ্যম হচ্ছে তিনি। আর তিনি সৃষ্টির সেরা, তার সম্মান এবং মর্যাদায় অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে, বর্ণিত হয়েছে। তাকে জানা এবং তার প্রতি ঈমান আনা প্রত্যেকের উপরে ফরজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত যে বিধান রয়েছে, এই বিধান ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আমাদের অন্য কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গেলে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা বর্ণিত হয়েছে তা দিয়ে আমাদেরকে করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই যে সাক্ষ্যটা, এই সাক্ষ্য দেওয়া তাওহীদ ঘোষণার দ্বিতীয় অংশ, যার দ্বারা একজন বান্দা দিন ইসলামে প্রবেশ করে থাকে। আর রিসালাতের সাক্ষ্য দেওয়া ব্যতীত তাওহীদের ঘোষণা কখনো সঠিক হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন সম্পূর্ণ হয় তাকে জানার মাধ্যমে, তার রিসালাতের প্রতি বিশ্বাসের মাধ্যমে। এর মাধ্যমে মূলত তার প্রদত্ত সংবাদকে গ্রহণ করতে এবং তার নির্দেশকে মেনে নিতে এবং তিনি যা নিষেধ করেছেন ও যে ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন তা থেকে বিরত থাকতে এবং তার নির্দেশিত পথ ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করতে ইত্যাদি সমস্ত যে ব্যাপারগুলি রয়েছে, এই ব্যাপারগুলোকে আবশ্যক করে দেয়। তাহলে যখন আপনাকে বলা হবে যে আপনার রবকে, তখন আপনি বলবেন আমার রব আল্লাহ, যিনি তার অনুগ্রহে আমাকে এবং সমস্ত বিশ্ব জগৎকে লালন পালন করেন। তিনি আমার ইলাহা, তিনি ব্যতীত আমার আর কোনো ইলাহা নেই। তিনি সৃষ্টিকর্তা, অধিপতি ও সকল কিছুর পরিচালনাকারী। তিনি সব কিছুর স্রষ্টা ও মালিক এবং তিনি সব কিছু পরিচালনা করেন। সুতরাং তার সৃষ্টির বিন্দু পরিমাণ জিনিস মালিকানা ও পরিচালনার বাহিরে নয়। তিনি হচ্ছে আমার রব, আমি তার ইবাদত করি। ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের শাব্দিক অর্থে বলা হয় পূর্ণ অবনত ও দৃঢ় বিশ্বাসের পাশাপাশি পূর্ণাঙ্গ ভালোবাসা। আর প্রকৃত অর্থে ইবাদত বলা হয় ভালোবাসা, ভয় ও আশার উপরেই প্রতিষ্ঠিত। যেমনটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মাজমু আল ফতোয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 93, সেখানে তিনি বলতেছেন যে জেনে রাখো হৃদয়ের স্পন্দন আল্লাহর নিকট 3 ধরনের: ভালোবাসা, ভয় ও আশা। আর তার মধ্যে ভালোবাসা হলো সবচেয়ে শক্তিশালী আর তাই কাম্য, যা সত্তাগতভাবে পাওয়া যায়, কেননা তা দুনিয়া ও আখিরাতে উভয় স্থানে পাওয়া যায়, যা ভীতির বিপরীত, কেননা তা আখিরাতে দুর্বৃত হয়ে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সূরা ইউসুফের ৬২ নম্বর আয়াতে, ১০ নম্বর সূরা ৬২ নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় থাকবে না, না তারা চিন্তিত হবে। অর্থাৎ তার কোনো ভয় থাকবে না, তারা চিন্তিত হবে না। আর এখানে খৌফ দ্বারা ভীতি ও হুমকি এবং রাস্তায় বের হওয়াতে বাধা দেওয়া উদ্দেশ্য। কেননা ভালোবাসা মানুষকে তার প্রিয় জিনিসের দিকে ধাবিত করে, সে তার দুর্বলতা ও সক্ষমতা অনুসারে তার দিকে ধাবিত হয়। ভয় ভীতি মানুষকে তার প্রিয় জিনিসের দিকে ধাবিত হতে বাধা দেয়, আর আশা তাকে পথ দেখায়। সুতরাং এটাই হলো সবচেয়ে বড় মূল বিষয়। প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক এটার প্রতি মনোযোগী হওয়া, কেননা এগুলো ব্যতীত গোলামি বা দাসত্ব অর্জিত হয় না। আর প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক আল্লাহর বান্দা হওয়া, তিনি ছাড়া আর কারো নয়। মজমু আল ফতোয়া প্রথম খণ্ড ৯৩ নম্বর পৃষ্ঠা। আর শরিয়ার পরিভাষায় ইবাদত বলা হয় প্রত্যেক প্রকাশ্য গোপনীয় কথা ও কাজ যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, পছন্দ করেন, তাকে ইবাদত বলা হয়। যেমন দোয়া করা, সালাত আদায় করা, ভয় করা, আশা করা, ভালোবাসা এবং অন্য অন্য ইবাদত। সুতরাং আবশ্যক হলো তার একনিষ্ঠতা ও নির্দিষ্টতা হবে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার কোনো শরিক নেই। আর এর কোনো একটি যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য নির্দিষ্ট করে, তবে সে কাফের এবং মুশরিক হবে। আর দ্বিতীয় যে প্রশ্নটা, যে মা দীনুকা, তোমার দিন কি? যখন আপনাকে বলা হবে তোমার দিন কি, তখন আপনি বলবেন আমার দিন ইসলাম। আর ইসলাম হলো তাওহীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আত্মসমর্পণ করা ও আনুগত্যের মাধ্যমে বশ্যতা স্বীকার করা এবং শিরিক ও তার ধারক বাহকদের থেকে সম্পর্ক ছেদ করা। এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে আত্মসমর্পণ করা, ২ নম্বর হচ্ছে যে আনুগত্য করা, ঠিক আছে, ৩ নম্বর হচ্ছে শিরিক এবং তার ধারক বাহকদের থেকে সম্পর্ক ছেদ করা। এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। যে ইস্তিসলাম মানে আত্মসমর্পণ করা, অর্থাৎ তাওহীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অবনত হওয়া ও বিনয়ী হওয়া। আর তাওহীদ হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। যেমন তাদের উক্তি হচ্ছে ইস্তিসলামা ফুলানুন লিকাতলিন, অমুক হত্যার জন্য আত্মসমর্পণ করেছে। এ কথা তখন বলা হয় যখন সে নিজেকে সঁপে দেয়, অপমানিত অপদস্থ হয়ে বশ্যতা স্বীকার করে। অপমানিত অপদস্থ হয়ে বশ্যতা স্বীকার করে যখন সে নিজেকে সঁপে দেয়, তখন এটা ইস্তিসলামা এরকম বলা হয়ে থাকে। সুতরাং মুসলিম হলো এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিজেকে উৎসর্গকারী, বিনয়ী, অবনত, বশ্যতা স্বীকারকারী। তিনি ব্যতীত অন্য সকলকে বাদ দিয়ে শুধুমাত্র তার আনুগত্যে সমর্পিত হওয়া। আর যে ব্যক্তি তা করবে সে হচ্ছে কি মুসলিম। আল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, অর্থাৎ আনুগত্যের মাধ্যমে বশ্যতা স্বীকার করা। শুধুমাত্র আত্মসমর্পণ ও বিনয়ী হওয়াতে যথেষ্ট হবে না, বরং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রদর্শনে, তার সন্তুষ্টির আশায় এবং তার নিকট যে পুরস্কার রয়েছে তার প্রত্যাশায় এবং তার শাস্তির ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে মেনে নেবে এবং নিষিদ্ধ বস্তুসমূহ পরিত্যাগ করবে। ৩ নম্বর বিষয় হচ্ছে শিরিক যারা করে, এই মুশরিক যারা রয়েছে তারা এবং তার ধারক বাহক যারা রয়েছে তাদের থেকে, শিরিক এবং এই শিরিকের যারা ধারক বাহক রয়েছে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছেদ করা। আর তা হলো ছোট বড় যে শিরিক রয়েছে তা থেকে দূরে থাকা, মুক্ত থাকা ও শিরিকের ধারক বাহকদের থেকে শত্রুতা, ক্রোধ ও কুফরি প্রকাশ করার মাধ্যমে, ঠিক আছে, এবং তাদের সাথে বসবাস ও সম্পর্ক না করে কথা ও কাজে সাদৃশ্যতা পরিত্যাগ করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক ছেদ করা। এখানে কুফরি প্রকাশ করার মাধ্যমে মানে হচ্ছে আল্লাহর সাথে কুফরি না, মানে মুশরিকদের সাথে অস্বীকার করা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদেরকে অস্বীকার করা। এটা হচ্ছে কুফর, মানে অস্বীকার করা। এই কুফরটা যখন আল্লাহর সাথে অস্বীকার করা হয় তখন এটা গুনাহ হবে, কিন্তু যখন কোনো মুশরিক তার সাথে আপনি তারে অস্বীকার করবেন এটা হবে সওয়াবের কাজ। ফলে ১ নাম্বার হচ্ছে যে যখন আপনাকে বলা হবে মার রব্বুকা, তোমার রবকে, তখন আপনি এই উত্তর আমরা আলোচনা করেছি। ২ নম্বর বিষয় হচ্ছে মা দীনুকা, তোমার দিনকে, এই আলোচনা আমরা করলাম। এখন ৩ নম্বর বিষয় হচ্ছে যে মান নাবিয়ুকা, যখন আপনাকে বলা হবে যে আপনার নবীকে,
তখন আপনি বলবেন তিনি হচ্ছে মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা, সতর্ককারী ও আল্লাহর নির্দেশে তার দিকে উজ্জ্বল প্রদীপের মতো আহ্বানকারী হিসেবে পাঠিয়েছেন। তিনি সর্বশেষ নবী এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল সৃষ্টির সেরা। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন বান্দা যার ইবাদত করা হয় না, এবং এমন রসুল যিনি মিথ্যাবাদী নন, বরং তার অনুকরণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার গোলামি এবং রিসালাত দিয়ে সম্মানিত করেছেন। সুতরাং প্রত্যেকের জন্য আবশ্যক তাকে জানা, তার প্রতি ঈমান আনা, তাকে ভালোবাসা, তার অনুসরণ করা এবং তাকে সম্মান ও শ্রদ্ধা করা। এই হচ্ছে 3টি মূলনীতি। তাহলে আমরা যে আলোচনা করলাম এখানে, এই আলোচনার 3টি মূলনীতির হচ্ছে যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই 3টা বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই 3টা বিষয়ের উত্তর না দিয়ে কেউ আগাতে পারবে না। এই 3টা বিষয় নির্ভর করবে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে।